এবং তার গাওয়া গানে আজকের অনুষ্ঠানে শ্রদ্ধা জানাবো। बड़ी सुनी सुनी है 1975 बिशी हिंदी तोके मिलिनी बेलेखनो मुंगनां रचाब मुंग आ रचाब मुंगनो खोरां रखा रचाब करं किशोर कुमार आ रचाब मुंगनो शिक्या कमथिंका त्रिपुरा हास्तिनी मुंगनां रचाब मुंग करं त्रिपुरा हास्तिनी कुंसुंगरुनाय साजला रचाब करं सचिन देब्रमन मुक्तदार ऑडिटोरियमो सचिन देब्रमनो मुतु खुमानि पांदावो और रचाब मुंगनो रचाबै बरम याफरका हास्तिनी ब्रेखरी तांगपेदिकनि मंत्री सुशांत चौधरी ये जिंदगी मैं खुद से हूँ यहाँ अजनबी अजनबी वरी सुनी सुनी है जिंदगी ये जिंदगी। সবাইকে নমস্কার। সবাই ভালো উদ্দেশ্যে সেখানে রওনা দিল এবং আমরা দেখলাম যে একের পর এক ওই সময় 60-র দশকে 70-র দশকে 50-র দশকে যে হিট মুভিগুলো ছিল, আপনারা জুয়েল থিপ বলুন, দেবানন্দের গাইড বলুন, সুব্রত বাবু যেটা বললেন যে মিলি সিনেমা বড়ি সুনি সুনি হ্যায় ये जिंदगी এই যে গান, আমরা যখন ছোট ছিলাম অমিতাভ বচ্চন, জয়া বচ্চনের এই সিনেমা অনেক পপুলার হয়েছিল, দেবানন্দের গাইড সিনেমা অনেক পপুলার হয়েছিল, জুয়েল থিপ অনেক পপুলার হয়েছিল। আজকেও ওই সিনেমাগুলো আরাধনা, এই যে মুভিগুলো, তার যে সঙ্গীতগুলো, গানগুলো শচীন কর্তার দেওয়া, শচীন কর্তার কম্পোজ করা। তো স্বাভাবিকভাবে ত্রিপুরার একজন সাধারণ নাগরিক হিসেবে, জনগণ হিসাবে আমরা গর্ব করতে পারি যে আমাদের রাজ্য এমন মনীষীদেরকে জন্মগ্রহণ দিয়েছে যারা রাজ্যের বাইরে গিয়ে নিজের নামকে প্রতিষ্ঠিত করেছে সুনামের সঙ্গে এবং ত্রিপুরা রাজ্যকে সেখানে পরিচিতি প্রদান করেছে। কুমার বোর্ডিং সেখানে তাকে ভর্তি করানো হয়েছিল আগরতলাতে, কিন্তু যেহেতু তার অভিভাবকরা বুঝতে পেরেছিলেন যে কুমার বোর্ডিং এ তারাই পড়াশোনা করে যারা এলিট ক্লাস থেকে প্রভাব, প্রতিপত্তি, প্রাচুর্য যাদের রয়েছে তারাই কুমার বোর্ডিং এ পড়াশোনা করেন। সুতরাং যারা টিচাররা রয়েছেন তাদেরকে তোষামোদ করতেই সময় কেটে যাচ্ছে, পড়াশোনা আর হচ্ছে না। তাই তার পিতা, অভিভাবকরা সঙ্গে সঙ্গে তাকে কুমিল্লার ইউসুফ স্কুলে সেখানে ভর্তি করাবেন এবং সেখান থেকে পরবর্তী সময়ে পড়াশোনা করে ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা এবং পরবর্তী সময়ে কলকাতা ইউনিভার্সিটিতে উনি পড়াশোনার জন্য গেলেন, মাস্টার ডিগ্রির জন্য, যদিও সেটা কন্টিনিউ করেননি, ইংরেজিতে পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছেন। কারণ তার সঙ্গীতের প্রতি তার যে প্রেম, সঙ্গীতের প্রতি তার জানুগত্য, তিনি ভেবে নিয়েছিলেন যে আমি সঙ্গীতকে আমার পেশা হিসাবে নেব, নেশা হিসাবে নেব। কলকাতা ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পড়াশোনা ডিসকন্টিনিউ করে তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। এবং আমরা জানি, যারা শচীন কর্তা সম্পর্কে জানতে চান, পড়াশোনা করতে চান, আপনারা দেখবেন যে একের পরে মানুষ যখন ছোট থেকে বড় হয়, ক্লাস 1 থেকে 2 বা পরবর্তী সময়ে উঁচু ক্লাসের দিকে যেতে থাকে, শচীন কর্তারও তার যে অগ্রগতি সঙ্গীতের জগতে সেইভাবেই সংগঠিত হয়েছিল। ধীরে 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 বাংলা গান, হিন্দি গান, আধুনিক গান, লোকগীতি, এই সমস্ত গানের মাধ্যমে কলকাতার বেতার রেডিও সংস্পর্শে এসে উনি গাইতে লাগলেন এবং কম্পোজ করতে লাগলেন, গান রচনা করতে লাগলেন। হিজ মাস্টার ভয়েস, আমরা অনেকেই জানি HMV যে কোম্পানি, HMV সংস্পর্শে এসে অনেক গান তাদের ভারতবর্ষের জনগণকে উপহার দিলেন এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম তিনি মুম্বাইতে চলে গেলেন
কারণ জীবনকে আরো প্রতিষ্ঠিত করতে হবে। সঙ্গীতের জগতে নিজেকে যদি মেরে ধরতে হয়, ভারতবর্ষের আমরা যাকে বলিউড বলি, যেখানে মায়ানগরী মুম্বাই আমরা বলি, স্বপ্ন নিয়ে মানুষ যায়, কেউ সেলিব্রিটি হবে সিনেমার জগতে, অ্যাক্টিং এর জগতে, কেউ সিঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, কেউ পাশাপাশি থেকে সিনেমার জগতে অন্যভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।